আজকে আমার বাড়িতে আসার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের সকাল, তো সকালবেলাটা শুরু করলাম রাধা মাধবের দর্শন দিয়ে। আর এই যে রাধা মাধব দেখছো, এটা হচ্ছে আমাদের বাড়ির রাধা গোবিন্দের মন্দির। তো একটা সময় প্রতিটা ভোরই কীর্তনের মধ্য দিয়ে শুরু হতো সকালবেলাতে। তো যাই হোক, বাড়ির একজন সদস্য তো পুজো দিয়ে ফেলেছে মন্দিরে, ওরা আবার প্রসাদ ভুজি। ওর নাম হচ্ছে গোবিন্দ। তো ওকে দেখলাম মন্দিরে পুজো দিতে। তো তারপর আমি একটু এই তো আমাদের বাড়ির দরজার দিকে যাচ্ছি। তো অলরেডি তোমরা দেখছো যে বিয়ের জন্য এই রাস্তাটা সাজিয়ে ফেলেছে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই তো আমাদের বাড়ির এক পাশে হচ্ছে আমাদের বাড়ির পুকুরটা, আর এক পাশে হচ্ছে সমাধি খোলা। আর প্রতিদিন কিন্তু এই রাস্তা দিয়ে বেশ কয়েকবারই আমাদের যাওয়া আসা হয়। তো আমি বাড়িতে আসলে কিন্তু এই রাস্তাটায় অনেকবার যাতায়াত করি, আমার ভীষণই ভালো লাগে। তো ঘুরে ফিরে প্রতিটা রাস্তা দিয়ে আবার বাড়ি চলে আসি। তো এরকম করে কয়েকটা রাউন্ড দেওয়া হয়। বাড়ির দরজায় চলে আসলাম। বাড়ির দরজাটার আগের মতো নেই। এই যে দেখো, একটা আটচালা তৈরি করেছে মন্দিরের সামনে, যার জন্য এই জায়গাটা পুরো অন্ধকার হয়ে গেছে। আগেই বেশি ভালো লাগতো, খোলামেলা উন্মুক্ত আকাশ দেখতাম। যাই হোক, এই তো বাড়ির শীতলা মন্দির। এই তুই আমার কিছু করিস না। আর এটা হচ্ছে বাড়ির কালী মন্দির। যদি আমি এখনও স্নান করিনি, বাসি কাপড়ে আছে, তাই আর মায়ের সামনে গেলাম না। পরে তোমাদেরকে মায়ের মুখটা দেখাবো। বললাম না, আটচালাটা করাতে একদম পুরো মন্দিরটা অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই পাশে হচ্ছে সরস্বতী পূজা হয়, বারোয়ারি সরস্বতী পূজা। এবার আর হবে না, কারণ কেউ দায়িত্ব নেয়নি আর আমাদের বাড়িতে বিয়ে, এর জন্য এবার আমাদের বাড়ির পূজা স্থগিত। তো এই যে দেখো, সকালের পরিবেশটা এত সুন্দর, এখানে আসলে অনেক বেশি ভালো লাগে। তো চলো একটু সামনে যাই। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 3 রাস্তার মুখ। তো এই যে দেখো, এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। যে রাস্তাটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম, তোমরা অনেক বেশি পছন্দ করেছিলে। তো এবারও চেষ্টা করবো একটু দেখাতে। আর এই যে আমাদের বাড়ির দরজা, একদম ওই যে বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে। আর এখানে ওই পাশে গ্রামে যাওয়ার আরেকটা রাস্তা। আর এই তো আমাদের বাড়ির বিলের পুকুর। তো আমি এখন এই 3 রাস্তার মাথায় দাঁড়িয়ে। সকালে বেশ কিছুক্ষণ এই তো কাটিয়ে আসলাম দরজায়। তো রাস্তাটা দিয়ে হেঁটেছি, খুবই ভালো লেগেছে। তারপর বাড়িতে চলে আসার পর এই তো সকাল শুরু হলো 1 কাপ রং চা আর টোস্ট বিস্কিট দিয়ে। তো এখনও কিন্তু সকালে রান্নাবান্না চলছে বাড়িতে। তো সকালে কী কী আয়োজন থাকছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এখানে কিন্তু সকালবেলার যে রান্নাবান্নার আয়োজন, তো সেটা চলছে। হ্যাঁ, জয়িতা ঘুমায়। ওরে পাগল রে, জয়িতার ঘুম না, জয়িতা বেশি একটা ঘুমায় না গো। দেখো রাতে তো ঘুমাই নেই, তুই করে উড়াই আমার উড়ে এলাম না রে, আমি ভালো না ভালো দিয়ে কি কি বলি কি তোমার সম্বন্ধ এরকম আর কত থাকবো। আর সকালে রান্নাবান্না শেষ। তো এখানে এখন দেখছো যেটা, সেটা হচ্ছে আমাদের সকালের খাবার দাবার চলছে। তো সকালে রান্না করেছে হচ্ছে কচুর শাক বাটা, ডিম ভাজা, সাথে ছিল ডাল আর মাছ। আর সকালে খাওয়া দাওয়ার পর্ব শেষ। তো এখন দুপুরে রান্নার আয়োজন চলছে। তো দুপুরে আজকে মনে হয় খুব সম্ভবত রুই মাছের রান্না করবে। তো এখানে ছোটো কাকি এখন মাছ ভাজছে দুপুরে রান্নার জন্য। তো কী রান্না করবে আসলে এখন আমি জানি না। তো কাকিকে দেখলাম, কাকি রান্না করছে, তার জন্য এখান থেকে একটা ভিডিও ক্লিপ নিলাম, আমার ছোটো কাকি। তো যাই হোক, তো এখন কিন্তু আমার তেমন কোনো কাজ বাজ নাই। তো ঘুরছি ফিরছি, সব কিছু দেখছি, অলস সময় পার করছি। আর বাড়িতে আসলে এমনিও তেমন কোনো কাজ থাকে না, সব কাজ কাকিরাই করে। আমার কাকিরা অনেক বেশি কাজের। তো এই যে দেখো, এখানে এখন প্যান্ডেল কমপ্লিট। তো এখানে আজকে হলুদের অনুষ্ঠান হবে। এছাড়াও
বিয়ের যে মণ্ডপ সেটাও এই উঠোনেই হবে। এটা হচ্ছে আমাদের পাঁচ দুয়ারের ঘরের সামনের উঠানটা। আরেকটা উঠোনে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এক দফা এক দাবি, টাকা চাই বেশি বেশি বেশি। কত? আর তোমাদেরকে তো বললামই আমার তেমন কোনো কাজকর্ম নেই, তাই ঘুরছি ফিরছি আর দেখছি কে কী করছে, আর এই তো ভিডিও করছি। তো এখানে ওরা জামাইয়ের থেকে মানে বরের থেকে টাকা দেওয়ার জন্য বিভিন্নভাবে কাগজের মাধ্যমে কাটিং করেছে। তো যাই হোক, এটা হয়তো বা এখন ট্রেন্ড, তো এরকম কিছু একটা হবে। আর এখানে সানগ্লাস রং করা হচ্ছে, এই কাজটা করছে আমার মেয়ে। তো এই তো সবাই টুকটাক কাজকর্মে ব্যস্ত, আর আমি ব্যস্ত হচ্ছে ভিডিও করাতে, খাই দাই ঘুরি ফিরি আর ভিডিও করি। তো এখানে এই তো দুপুরে রান্নাবান্না শেষ, আর এই যে আমাদের বিয়ের কনেকে খাইয়ে দিচ্ছে আমার ছোট কাকি, কারণ সে হাতে কিছুই করবে না, তার হাতের মেহেদির রং নষ্ট হয়ে যাবে। তো তারপর চলে আসলাম খাবার টেবিলে। তো এখানে এখন দুপুরের আয়োজনে কি রয়েছে তোমাদেরকে একটু দেখাই। রয়েছে হচ্ছে বাঁধাকপি রান্না করেছে মাছের মাথা দিয়ে, আর কলই শাক, আর ছিল ডাল, আর রুই মাছ রান্না আলু দিয়ে, রুই মাছের ঝোল। তো এই ছিল আজকে দুপুরের খাবার। তো এক এক করে সবাই আসবে, তো যে যখন পারছে তখন খেয়ে নিচ্ছে সময় মতো। আর এখানে অলরেডি চলে আসছে সাজানোর জন্য, আজকে হলুদের শ্বাস সাজছে আমার বোন। তো ওকে নিয়ে আসছে বরিশাল থেকে। এর মধ্যে আমাদের যেহেতু কোনো কাজকর্ম নেই, তো কি করব, তো এর মধ্যেই আবার চলে গেলাম গ্রামের রাস্তায় ঘুরতে। তো অনেক দিন পর কান্তার সাথে একসাথে ওর মেয়েদেরকে নিয়ে, আর আমার মেয়ে দেখো আমার মেয়েটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ছিল আমার বিয়েবাড়ির দ্বিতীয় দিনের ভিডিও। তো রাতের ভিডিওটা আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব।